বাংলায় মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও সুরক্ষিত করতে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের ঘোষণায় জানানো হয়েছে, আগামী 1 জুন 2026 থেকে পশ্চিমবঙ্গে সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আগের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সবিস্তারে আলোচনা করা হয়েছে। আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের শেয়ার করব এই ফ্রি বাসে উঠতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি ফলো করার পরবর্তীতে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে ওঠার সুবিধা পাবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। বাংলায় মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের যাতায়াত ব্যবস্থা সুরক্ষিত করতে যে রাজ্য সরকার বড় পদক্ষেপ গ্রহণ করেছে, সেই পদক্ষেপের জন্য গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর একটি ঘোষণা করেছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকারি নির্দেশিকা অনুযায়ী এই সুবিধা রাজ্যের সমস্ত মহিলাদের জন্য প্রযোজ্য হবে, শুধু শহর অঞ্চল নয়। এখানে একটি খুশির খবর আপনাদের আছে, গ্রাম অঞ্চলের মহিলারাও এই সুবিধা প্রকল্পের আওতায় আসতে পারবেন। রাজ্যের স্বল্প দূরত্ব এবং দীর্ঘ দূরত্ব উভয় ধরনের এই দূরত্বে সরকারি বাসের এই সুবিধা মিলবে মহিলাদের। গতকাল পরিবহন দপ্তরের প্রকাশিত আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় প্রত্যেক মহিলাদের যাত্রীর জন্য একটি বিশেষ কিউআর কোড সম্বলিত একটি ডিজিটাল কার্ড প্রদান করা হবে। অর্থাৎ আপনাদের একটি ডিজিটাল কার্ড প্রদান করা হবে। ওই কার্ডে আপনাদের উপভোক্তার নাম ও ছবি থাকবে। যেই কার্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিডিও বা এসডিও অফিসে আপনাদের আবেদন করতে হবে। যে আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট তাহলে লাগবে, এই আবেদন করার জন্য 100 দিনের কাজের জব কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা পাসপোর্ট, এই সমস্ত ডকুমেন্টগুলি আপনাদের থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও তবে এই স্মার্ট কার্ড তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে এই প্রকল্প চালু করা হবে। 1 জুন থেকে এই প্রকল্প চালু হলেও এই প্রকল্পের কিউআর কোড ব্যবস্থা এখন কয়েকদিন সময় লাগবে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই এই প্রকল্পটি চালু করা হবে এবং আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। তবে এই স্মার্ট কার্ড তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই প্রকল্পটি চালু করা হবে। সেই সময় পর্যন্ত মহিলা উপরোক্ত যে কোনো একটি বৈধ আইডি, অর্থাৎ আপনাদের যে সমস্ত আইডির কথা বলা হলো, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা ভোটার কার্ড, এমনকি 100 দিনের জব যে কার্ড আছে সেই কার্ডের আপনারা সাথে করে যদি ভ্রমণ করেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো টিকিট লাগবে না, যদিও এটি সরকারি বাসের ক্ষেত্রে প্রযোজ্য, সব বাসের ক্ষেত্রে না। এছাড়াও আপনাদের বাসের কন্ডাক্টর পরিচয়পত্র যাচাই করার সাথে সাথে একটি জিরো ভ্যালু টিকিট, অর্থাৎ আপনাদের যে বৈধ যে নথিপত্রগুলি আছে আপনারা দেখালে আপনাদের একটি জিরো ভ্যালু টিকিট নামে একটি টিকিট আপনাদের দিয়ে দেওয়া হবে এবং এই থার্মাল পেপার টিকিট প্রদান করবে আপনাদের সরকারি বাসের তরফ থেকে এবং আপনারা এই প্রক্রিয়ায় অবলম্বন করে সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন। রাজ্য সরকারের মতে এই পদক্ষেপ মহিলাদের আর্থিক সাশ্রয় যেমন করবে, তেমন কর্মক্ষেত্র, শিক্ষা এবং দৈনন্দিন যাতায়াতে তাদের পথ আরও সুবিধা বাড়াবে। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের পরিবার মহিলার জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। অর্থ দপ্তর সম্মতি এবং মন্ত্রিসভার অনুমোদনে ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি স্পষ্ট জানানো হয়েছে, প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে 1 জুন থেকে। 2026 1 জুন থেকে এই প্রকল্পটি চালু করা হবে। তবে কিউআর কোড, এই যে কার্ডটির কথা বলা হলো, সেই কার্ডটি হয়তো কিছুদিন সময় লাগতে পারে এবং আপনাদের যে সমস্ত বৈধ নথিপত্রগুলির কথা বলা হলো সেই নথিপত্রগুলির সাথে ভ্রমণ করলে আপনাদের সরকারি বাসে কোনো প্রকার টিকিট লাগবে না। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও। বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ভিতর শেয়ার করে দিন, যাতে করে এই পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের সুবিধা সবাই নিতে পারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ফলো করতে ভুলবেন না।